আপনারা যারা আমার সুপ লুডুস নিয়ে এত ট্রোল করেছিলেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার সুপ লুডুস ছাড়া এরা চলতেই পারে না। আজকে আবারও আবদার এসেছে যে আজকে যেন তাদের ঝোল লুডুস করে দিই। আর বাই দ্য ওয়ে আমরা সুপ লুডুসকে ঝোল লুডুস বলে থাকি। তো তোমার কি মতামত সেটা একটু জানিয়ে দাও। সত্য কথা বলতে গেলে ঝোল নুডলস এক কথায় আমার কাছে অসাধারণ লাগে। ওর টেস্টটা একবারে অসাধারণ। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন যে আসলে এটা কেমন খেতে। না জেনে কেউ কখনো ট্রোল করা উচিত না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইউনিক একটা রেসিপি। যদি ভালো না লাগে তখন এসে কমেন্ট করবেন, কিন্তু তার আগে থেকে কমেন্ট আমি এটাই আগেরবার বলেছিলাম যে আমার যে রেসিপিটা সেটা একবার বাসায় বানিয়ে দেখবেন, তারপর কমেন্ট করবেন যে কেমন লাগছে। কিন্তু আপনারা তো বাসায় না বানিয়ে হুদাই জাস্ট কমেন্ট করে দিলেন আর আমাকে পচানি দিলেন। তো যাই হোক, আপনারা বলতে থাকুন, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের ভিউস আর কমেন্টস আর কিছুই হচ্ছে না। আপনাদের এই হচ্ছে ঝোল লুডুস, আমাদের এই ঝোল লুডুস ছাড়া চলেই না। আমার বোনরা এত পছন্দ করে, আমি আবার বানাইতে বলেছি। সো আজকে আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসছি ঝোল লুডুস। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা হাঁড়িতে আমি কিছু পরিমাণে পানি নিয়ে নেব। তার ভিতরে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ, সামান্য 1 চামচ চিনি আর 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। তারপর নিয়ে নেব একটু হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেব 1 চামচের একটু কম ব্ল্যাক পেপার আর দিয়ে দেব সয়াবিন তেল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটুও যেন দলা পেকে না থাকে সেটার দিকে একটু লক্ষ্য করবেন। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব টমেটো কেচাপ, বেশ অনেকটাই দিয়ে দেব। তারপর আবারও ভালো মতো নাড়াতে হবে। আপনারা চাইলে এর ভিতরে পেঁয়াজ কুচি আর ঝাল কুচি দিতে পারেন, আমার সেদিন মনে ছিল না। তারপর এর ভিতরে আমি ভেঙে নিচ্ছি লুডুসগুলো। এখানে আমি লম্বা লুডুসটা ইউজ করছি কারণ এটা খেতে আমার খুব ভালো লাগে। তো এগুলো একটু একটু করে ভেঙে দিয়ে আমি খুব ভালো মতো একটু উল্টো পাল্টে নেব। তারপর এর ভিতরে দিয়ে নেব লুডুসের যে মশলাটা থাকে সেটা, আবারও খুব ভালো মতো নেড়ে দেব, একদম ডুবে দেব পানির ভিতরে। তারপর আরেকটু পানি লাগলে আমি সেটুকু অ্যাড করে দিলাম। তারপর চুলোর গ্যাস জ্বালিয়ে নিলাম আর 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আমি এখানে দেখাচ্ছিলাম যে মাত্র 5 মিনিট লাগবে আর তারপর একদম ডান। তো এরপরে আবারও আমি 5 মিনিট পর এসে দেখলাম যে এখনও একটু ফুটতে শুরু হয়েছে। তো আমি আবারও খুব ভালো মতো নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর আবারও কিছুক্ষণ পরে এসে দেখলাম যে অলরেডি বুদবুদ করা শুরু হয়ে গিয়েছে। এই সময় কিন্তু আমার চুলোর জালটা একদম লো হিটে ছিল। নুডলস সিদ্ধ হবে না, আবার এইদিকে পানি শুকিয়ে যাবে। আমি একটু টেস্ট করে দেখছিলাম যে এটা কেমন খেতে হয়েছে। তো আমার কাছে একটু লবণ কম মনে হলো, এজন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে। আর এখানে চাইলে আপনারা একটা ডিমও দিতে পারেন, কিন্তু আমরা সেদিন দেইনি কারণ সেদিন অনেকগুলো ডিম খাওয়া হয়েছিল। তো তারপর আবারও কিছুক্ষণ ঢেকে নিয়েছিলাম। আর আপনারা চাইলে কিন্তু একটু পরপর পানিও অ্যাড করতে পারেন কারণ এটা একটু ঝোল খুবই ভালো লাগে। আর দেখুন কতটা ক্রিমি হয়েছে না, আমার তো তখনই তুলে খেতে ইচ্ছা করছিল। আর এটা কিন্তু অলরেডি এখন ডান। আর আমি এখানে এক্সপ্রেশন দিচ্ছিলাম যে এটা এখন শেষ, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আমার বোনগুলো তো সে কখন থেকে ওয়েট করছে। তো যাই খেয়ে আসি।